হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, একটা সুখবর বলতে পারেন আর দুঃখের সংবাদও বলতে পারেন। মানে দুটা উভয় মিশ্রে আছে এই জায়গায়। আসলে ভিউয়ার্স, আমি কিন্তু গত একটা এপিসোডে আপনাদের বলছিলাম লাস্টে দাদা হুজুরকে যে শুধুমাত্র আমার রক্ত দ্বারা যদি এটা জাগ্রত হয় তাহলে একটা উপায় আমাকে বের করে দেন। আসলে ভিউয়ার্স, মানে বর্তমান সময়ে এমনিতেই সবার সবেরই মানে আর্থিক দিক দিয়ে সমস্যা, কোনো না কোনো দিক থেকে ভাই সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিশেষ করে যে একটা সাধারণ একটা আম বাগানে সমস্যা হওয়ার জন্য সেটা সমাধান দিতে গিয়ে এত বড় যে একটা ক্ষতির শিকার হবেন, এটা আসলে সেই গ্রামবাসী লোক বুঝতে পারেনি বা গ্রামের ওই আম বাগানের মালিক বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে আমি গ্রামবাসীকে বাঁচানোর জন্য হোক বা সেটা সমাধান দেওয়ার জন্য হোক, আমি অনেক চেষ্টা করতেছি প্রাণপণ। আমার উস্তাদের কাছে গেছি এবং আরও দু একজনের কাছে গেছি উস্তাদের কথা মতো। তো সেখানে যাওয়ার পরেও যাই হোক, গত রাত্রে আমাকে দাদা হুজুর কিন্তু আমাকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে এই যে যে জায়গায় আমরা সেই গায়েবী জায়গায় যে হচ্ছে হাড় বলতে পারেন, হাড়গুলা পাইছি। শব্দটা শুনতে পাচ্ছেন? শব্দ হলো ভাই, একটা শব্দ হবে আবার হয়। সুবিধা আপনি পিছিয়ে ঠিক আছে। ভাই রাত্রিবেলা এই পাখির শব্দ মানে ভয়ঙ্কর ওই পাখিটা এমনিতে আসলে ভিউয়ার্স আমি কিন্তু আতঙ্কে আছি, আর আমার টোটাল টিমই আতঙ্কে আছে। তো যাই হোক, আমার দাদা হুজুর বলে যে এর একটা উপায় আছে, সেটা হচ্ছে যে মহিষ বাদে বা আপনার রক্ত বাদে এটার জাগ্রত করার আর একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, যেরকম তালার চাবি সেরকম বিষয়। যদি ভাগ্যে থাকে তাহলে এই জায়গায় থেকে যে অস্ত্রগুলো আমরা পাইছি, এই জায়গাতেই আবার ওই অস্ত্রে জাগ্রত করার কিছু তরল জাতীয় জিনিস আছে। সেটা আসলে কি ধরনের এটা বলতে পারতেছি না, বা দাদাও বলতে পারে না। তো যদি ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ পাবো, সেই জন্য আমরা আজকে আবার আসছি। এটা গর্ত খুনবো এবং ওটা পাওয়ার চেষ্টা করব। যদি পাই আলহামদুলিল্লাহ, তাহলে এত কষ্ট করে মানে এই সব অনেক মানুষের কিন্তু ভালো হবে। জীবন ভাই আর একটা কথা বলছিলেন যে যেখানে জিনিসটা পাইছেন ওই দিক থেকে পশ্চিম সাইডে মানে জিনিসটা নাকি আছে এরকম। হ্যাঁ, সেটা তোমাদেরকে বললাম তো, দিনের বেলা যখন ওই জায়গায় গেছিলাম তখন আলোচনা করলাম। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখান থেকে খোঁজার চেষ্টা করব এবং আমার টোটাল টিম এই জায়গায় আছে। আপনারা দোয়া করবেন যেন ওইটা মানে পাই। আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভাই ধর তো ভাই। বিপদের আশঙ্কা আছে, কারণ কখনোই অশুভ শক্তি চাইবে না যে এটা আমরা হাতে পাই। এগুলো উপরে তুলে দিতে না, পিছনে রাখলে হবে, কারণ আমরা সামনের দিকে যাবো তো। হয় সামনের দিকের কথাই বলছে। মাটি করে উপরে দেন ভাই, উপরে দেন মাটি উপরে দিয়ে দিতে না, একবার উপরে না কেন সামনের দিকে আমরা যাবো না, সেখানে ইমরান ভাই এদিকে আসেন না, হয় সামনে বসে আছেন। জিনিসটা পাইলে সেই ভাই বসো। অনেক গরিব মানুষের ওই গ্রামটা খুব উপকার হবে আমরা দেই, কারণ একটা মহিষের দাম না হলেও 1.5 লাখ টাকার মতো, 1.5 লাখ 2 লাখের কাছাকাছি। সহজে পাওয়া যায় না, কিন্তু ছোট মহিষের বাচ্চার দামই কত, তাহলে কতটুকু একটা টেনশন। আসলে কি, মানে সব থেকে বড় কথা ভিউয়ার্স, যে যাদের নাই তাদের উপরেই বেশি বিপদ আসে। যাদের অর্থবিত্ত আছে
তাদের কোনো বিপদও নাই, তাদের কোনো টাকা খরচের বিষয়ও নাই, কারণ তারা তো বাড়ি থেকে বের হয় না, সবসময় এসির মধ্যে বসে থাকে। তাদের বিপদ আপদ কোথা থেকে হবে? সেফটি থাকে যারা গরিব মানুষ, আমরা যারা খেটে খাই, তারা কর্মের জন্য পেটের ধান্দা এখানে ওখানে বের হই, তখন আমাদের নানান সমস্যা হয়। এই যে আম বাগানটা, ওখানে আম পাহারা দিবে, পারবে, পাকবে, তারপরে বিক্রি করবে, তারপরে টাকা পাবে, সেই টাকা দিয়ে যায় সংসার চালাবে, বা অন্য কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্নটা চালাবে। এই জায়গায় যায় অবশ্যই পাহারা দেওয়া লাগবে আম, কারণ আমরা গ্রামের মানুষ কিন্তু ভালো না, চুরি করবো। ভাই এই চোরির ভয়ে কাজ করি আর কথা বলি নাকি? খুব কম, কারণ আজকে রাতটাই সময় দিতে পারি তাই। এই চুরি করার ভয়ে পাহারা দেওয়া লাগবে, আর পাহারা দিতে গেলে এই যে নানান সমস্যা, এই সমস্যার জন্য কি হয়ে গেল, 2 লাখ টাকার মতো জরিমানা হতে যাচ্ছে। তাহলে এখন ওখানে কি 2 লাখ টাকার আম বিক্রি করতে পারবি তোর ভাই? না। আছে 2 লাখ টাকার আম? তাইলে মানে তো অনেক আম লাগবে ভাই, 2 লাখ টাকার আম বেচতে ছোটবেলায় হলে। একটা গল্প শুনছি কি জানেন, যে হচ্ছে লাখ টাকার বাগান 1 টাকার ছাগল খায়। 1 টাকার ছাগল খায় শেষ করে দেয়। এখানে বিষয়টা হয় দাঁড়াচ্ছে যে 1 টাকার জিনিস লাখ টাকা খায় চালাচ্ছে। ভিতর দিকে ঢুকতে হবে, হ্যাঁ সামনের দিকে ঢুকতে হবে। ওই সামনের দিকে যাওয়া লাগবে, আর তো ওষার করা লাগবে। আরে ভাই কিরকম নিচে আছে বা এরকম কিছু জানাইছে? এটা কইতে পারলে তো ভাই ভেগু আনলাম নি, ভেগানি 2-4-5 টাকা যাই ভাড়া নিল নি নাকি শরৎ ভাই? মুরাদ তুমি তো করো, আগের সম্ভবত আসতে গেছে। সবাই মিলজুল করে খুললে হবে না না ভাই? আমরা যখন করবো কোনো সমস্যা হবে না? আসলে মায়ের সাওয়াল যদি মায়ের কোল থেকে ক্যারি নিতে চান, কোনো মাও দিবি, এই বিষয়টা এরকম। কেউ কি সহজে দিতে চাবি? দেন জীবন কাটা জিনিসটা পার করা দিন ভাই, সারা রাত দরকার যদি শ্রম দেওয়া লাগে ভাই, সারা রাত শ্রম দিয়ে ভাই। আজকে রাত্রে ফজরের আজান অর্থাৎ তাহাজ্জুদের নামাজের আগে পর্যন্ত সময় আছে, এটা খুঁজে বের করা। জীবন কোদালে ধরেন। ভাই এরকম লাগলো ভাই। সাবধান ভাই। কিছু একটা পাইলাম না। তাড়ি দেন, তাড়ি দিলে কোদাল গাঁট ভাঙে যেতে পারে। আস্তে ধীরে ধীরে, একটা ভালোভাবে ধরেন তো ভাই, যদি চলে যায় আমার এর সাথে। আচ্ছা হ্যাঁ ধীরে 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 জীবন ভাই। শিমুল ভাই সামনে থেকে ওঠো, খুব লাগতে পারে ভাই, সমস্যা হতে পারে। আসলে পাতালপুরে যাওয়া লাগবে নাকি ভাই? এই যে একটা গল্প করলেন পাতালপুর, পাতালপুর কি চিনেন? না, গল্প শোনো। পাতালপুর স্বপ্নপুরী, হ্যাঁ, স্বপ্নের জগৎ, গেছেন কোনোদিন? এই ভিতরে বুঝে ঢুকতে হবে, সামনের দিকে তোমার ঢোল করে ঢুকতে হবে। কোনে আছে এইটুকুর মধ্যে পশ্চিম যাইতে বলছে, তবে দেখো আস্তে আস্তে টুক 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 করে খুনো।
ভয় করতেছে যে বাধা সৃষ্টি জীবন ভাই নাকি। আপনি নিচে খুনেন তো, আরে সাইডে ভাই, এবার খুনেন না, কিছু একটা বাধা সৃষ্টি করলে তো আমরা সমস্যা করতে পারবো না। মাথা দেন না, মাথা চালাই দেন না। চলো ভাই। ভাই আর বলেন ভয় খায়। আসলে বেশ কতটুকু আতঙ্কে আছে আমাদের টিম একটা বড় লক্ষ্য করছেন, খুব ভয় পাইছি ভাই। খুব আতঙ্কে আছে খুব, মানে আসলে এই যে ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও ছিন্ন হয় নারীর কারণ। নারীর কারণ, তে আপনজন যখন হারায় আমাদের শত্রু, তখন আতঙ্কটা কতটুকু মনে দেখছেন। এই যে আমার টিমটা দেখতেছেন, যেখানে সেখানে হুটাট করে চলে যাইত, কখনোই ভয় পাইতেন, ভয় পাইতেন না শুধু কার জন্যে, আমার জন্যে আর আমার ওদের জন্যে। আজকে কি একটা পরিবেশ গঠন করতেছে ভাই, এখন যদি আমাদের কোনো আক্রমণ হয় আমাদের ঠেকাবে কি আপনি? আমাদের শরীর তো কায় কায়। আসি আসি, আমি আসি, সমস্যা নেই। আর দাদা হুজুরও প্রতিশ্রুতি দিছে যে আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। ওই ফোন আমাদের লোক যাবে। বৃষ্টির পানি পড়ে নাকি? শব্দ হচ্ছে কি জানি। নিচে নামেন, খালি নিচে নামেন, মাটিগুলি তুলেন, আর দেখি দেখি তুলেন, মাটিগুলি দেখি দেখি তুলেন। আলগা করে নিচ্ছি। যখন তোমার ডাকে হবে তখন ব্যালেন্স থাকবে না। অস্ত্রে কিন্তু ব্যাপক ধার, খেচাত করে কেটে যাবে। আসলে সব জিনিসই নাম ছাড়া কাটে না, তাই না? নামও যেন মোরগ মার্কা, কাটাই লাগবে। আবার কি দেখেন অসুবিধা হচ্ছে, হ্যাঁ ছাগলের ডাকার আওয়াজ। ওই দেখ হাফসাই ভাই আপনি একটু বলুন ভাই। যান ভাই যান। জীবন ভাই ঠিক আছে ভাই। আপনি তলাটা সুন্দর করে বানা দেন ভাই। আস্তে 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 আস্তে। মাটি একটু এখানে পেছনে শোন ভাই, এটা হাতলেন। শুধু কি নিচের দিকে যেতে হবে নাকি? এখানে থাকার কথা। শুনেছি। শ্রদ্ধা গরম আছে প্রচুর, বুঝছেন? আপনি যদি গেঞ্জি খুলে নেন তাহলে দিতে পারেন। শরীর মোটা মানুষ তো গরম। আর বাকি সবাই তাকায় থাকবেন, চোখ লাগায় থাকবেন। মনে হচ্ছে টাকা ভালো আছে। দেখো, মনে হচ্ছে এখানে মরা মানুষের মাথা ছিল। তোমরা দেখো ভালো করে জিনিসটা, একদম প্লেন। এটা কি খেয়াল করছো? মনে হচ্ছে মানুষ এখানে শুয়েছিল। গায়েবী জায়গা না, মানে এই জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে মানুষের মাথা এভাবে এভাবে তাকে শোয়াই রাখা হয়েছিল। এইদিকে উত্তর দিক, অনেক আগে হয়তো এখানে সেই লাশটা ছিল। এই
তিন হাত হয়েছে বড় ভাই? চলে যাই, তিন হাত হয়েছে? না তিন হাত হয় না? কিছু করতে পারবে না ভাই। আবার কি ক্ষীরমটা বাড়াইছে নাকি? আমার এমনিতে ভয় কাজ করতেছে, আবার ওখানে কেমন এত নিচে কেমন ধরনের গর্ত বাইরে হয় ভাই, হাত দেন না ভাই। বাড়াবি মাল বাড়াবি। মাল বাড়াবে, সাবধানে ভাই। জায়গায় জায়গায় গর্ত নাকি? সিরিয়াস গর্ত, ওটা দেখি তো। ভাই কোন? আর এটা কিন্তু আমরা যে কয়জন ওরে থাক চলো। রাশির পুরো বাইরে হয়। আমার রাশির জল বাড়ায়, নাহলে আপনার রাশির বাড়াবি এরকম রাশি। দেখা যাক কার রাশি আজ। যে পাবেন ভাই তার পুরস্কার করা হবে ইনশাল্লাহ। আমাদের ভিউয়ার্সের পক্ষ থেকে আপনার পুরস্কার করা হবে, যেই পাবে। মানে এত টাকার একটা সম্পদ যদি এমনিতেই পাওয়া যায় না, পাইলে ভাই ওইদিক ওই মাটির দিকে। 2 লাখ টাকা জরিমানা লাগবে ভাই আমাদের। মদ ভাই, 2 লাখ টাকা রে ভাই! ওরে বাবা রে বাবা! মদ ভাই, মদ ভাই, জীবন ভাই একটা কথা কি জানেন? মাটির দিকে একটু খেয়াল করেন তো কেউ। আমরাই মাটি দিয়ে মাটি তুলে 2 নিচ্ছে লাখ মাটি। টাকা হচ্ছে, আমরাই চিন্তা করতেছি 2 লাখ টাকা, কিন্তু যাদের আছে তাদের কাছে কিছুই না ভাই, তারা এই টাকা দিয়ে সকালে নাস্তা করে ভাই। চা খরচ। আল্লাহ জানে একটা অসহায় মানুষ গ্রামের মানুষের পাশে দাঁড়াতে পারবো কিনা। তবে ভিউয়ার্স, তারা কিন্তু হচ্ছে মানে বন্যার্থী বলতে পারেন, বুঝছেন? যারা হচ্ছে যে বন্যায় ভেসে আসে না, এরকম ভাবে এসে একটা সমাজ গঠন করছে, মোটামুটি 50-60 ঘর, মানে তারাই সবাই। তার ভিতর ভাই 20-25 ঘর আপনার সরকারি ঘরের মধ্যে আছে। হ্যাঁ, সরকারি ঘরের মধ্যে আছে। মানে আমার ওই যে সরকার থেকে যে অনুদানগুলো পাইছে, হ্যাঁ, গুচ্ছগ্রাম। হ্যাঁ গুচ্ছগ্রাম, তো এই গুচ্ছগ্রামের মধ্যেই আছে। মানে গ্রামটা আবার একটা নদীর ধারে তো। মাটি খেয়াল করে না মারে কেমন চোখ যেমন খোলা যাচ্ছে। সুরজ ভাই কি হবে? পাইলে কিন্তু পুরস্কার আছে ইনশাআল্লাহ। তো করতেছি ভাই। কার ছাগল এরকম করে এত রাত্রে ডাকে? না কোনো সমস্যা মনোজ ভাই? সংকেত পাচ্ছি তো একটা খারাপ কিছু, ভয়ঙ্কর কিছু সংকেত পাচ্ছি আমি, বুঝছেন সুরজ ভাই? আরে বাবা। মনে হচ্ছে কি যে মাটির নিচ থেকে সোনার খনি তুলছে। এই মাটি এখন চালিয়ে দেখা লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মদ ভাই এটা সাবধানে থাকেন, আমি বিপদের সংকেত পাচ্ছি, বিপদের আভাস দিচ্ছে কিন্তু। জীবন ভাই সাবধানে থাকেন, সুরজ ভাই কোদাল সাবধানে চালান। ভাই, মদ ভাই নামেন না, বড় ভাই মোটা মানুষ তো, বসে না। একটা সময় শুনছি যে 1 গলা মাটি খুঁড়লে নাকি 1 টাকা পাওয়া যায় না।
বুঝছেন, পাওয়া যায় না কিন্তু আমরা 2 লাখ টাকা খুঁজতেছি। আমরা ভাই আমার সাথে জন্য তো খোঁজ দিতে গ্রামের লোকজন বাঁচানোর লাগে। এটা শক্তি, আরে কি জিনিস, এ আল্লাহ, পাওয়া দাও আল্লাহ। কারণ 10-এর উপকারের জন্য আমরা এই কষ্ট করতেছি। ওই লোকগুলো যদি বিপদ থেকে মুক্ত হয় এটাই আমার শান্তি, ভাই ঠিক বলছেন। ঠিক না? হ্যাঁ ভাই, ওই লোকগুলি বিপদ থেকে যখন মুক্ত হবে, যে আমরা যে এতটা কষ্ট করি এই বিষয়টা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি, এটা একটা বিশাল ব্যাপার, শুধু মানুষের উপকারের লাগে। তাও হলো ভাই, এদিক থেকে আসলে আওয়াজ মনে হচ্ছে। আমি বলতেছি না বিপদের সংকেত পাচ্ছি। বিপদের মধ্যে ভাই আমি একটা কিছু দেখছি ভাই, ভাই, ভাই আমি একটা কিছু দেখছি এই গাছ থেকে উড়ে গেছে ভাই। জীবন ভাই সাবধানে থাকেন, চারিদিকে একটু খেয়াল করেন আপনারা। কিন্তু ওরা তো শরীর বন্ধ, মানে না। কিছু যেহেতু দেখতে পাইছে আবার আমাদের একটু ভালো করতে পারে, হয়তো আমরা তার কাছাকাছি যাচ্ছি এই জন্য সে আসি আমাদের ডিস্টার্ব করতে পারে। সুরজ ভাই, হ্যাঁ? আপনারা দিকে একটু খেয়াল করেন মাঠে। আমরা সাবধানে। কারণ অনেক দূরে যেতে হবে তো, এমন সুন্দরভাবে কাটতে হবে যাতে কোদালের ডাট ওইদিকে ধরে যায়, ঠিক আছে? গর্তার মধ্যে ধরে যায় যাতে। না দেয় দেখি। আসসালামু আলাইকুম। ভাই, আকাশ ভাই, এই দাদা আইছে, দাদা আইছে। ওয়ালাইকুম আসসালাম। জুতা খুলে সর দাও, জুতা খুলে সর দাও, জুতা খুলে সর দাও। আমি কি ওয়ালাইকুম আসসালাম। কি কাটতে ভাই? ভাই, দাদা সবাই কাটেন, আমি পাশে আছি। দাদা এটা কি পাওয়া যাবে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আচ্ছা দাদা, বিষয়টা হচ্ছে কত দূর নিচে এটা কি বলা সম্ভব? না, যদি জানতাম তাহলে তো ওকে আমি তো আগেই বলতাম। আসলে দাদা একটা গ্রামবাসীর পক্ষ থেকে এই যে কষ্টগুলো করতেছি এটা তো আপনি বুঝতেছেন তো, সব সময় যদি এরকম ভাবে যদি আমরা এইভাবে কষ্ট করেই যাই, এর প্রতিদান আমরা কবে পাবো দাদা? কোথায় আমার কষ্ট পাইন না, আর আল্লাহ তাআলাও নারাজ হবেন না, যেহেতু সবই বুঝতেছেন, সবই দেখতেছেন যে আমরা কত কষ্ট করব, আমরা কত প্রতিদান দিব, কত পরীক্ষা নিবি আমরা। একটা বিষয় দেখেন যে কেন এই যে কি বলবো দাদা, কিছু বলার ভাষাই জানা না। সবই বুঝতে পারছি। এই অশুভ শক্তিটা যে এত বড় যে শক্তিশালী যে হইছে, বলছি তো সবই বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছু করার নেই। যতটুকু আমি করতে পারি তোদের জন্য আসলে তো বিয়ার- করছি। কথাটা হচ্ছে দাদা, আমি একটু কথা বলে নিই দাঁড়ান, যে এটা আপনারা বলতে পারেন যে আকাশ ভাই কবিরাজ দিয়ে হচ্ছে না, অন্য কবিরাজ নিয়ে আসেন। আসলে ভিউয়ার্স, মানে কিছু কিছু অভিশাপ আছে বা কিছু কিছু শক্তি আছে যে এই শক্তির মরণ ওই জায়গাতে বা ওইটাতেই হবে, এরকম কিছু কথা আছে। আগেকার বলে কথা, এখনকার বলে মন্ত্র,
আর মাঝে ছিল দোয়া। তো সময়ের বিভাগে একটু কথা অন্যরকম হয়েছে। তো বিষয়টা হচ্ছে এই যে কথা, এই যে অশুভ শক্তি যখন সৃষ্টি হয়, যে কারণে সৃষ্টি হয়েছে তাকে কাবু করার পরে তার মুখ থেকে শোনা যাবে যে কি কারণে সে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। তো এই সৃষ্টির শেষ, তার শেষ কিন্তু এই অস্ত্রতেই লেখা, মানে লিখে রাখছে আর কি, কথা আছে। এর জন্যই শুধু আমি কেন, আচ্ছা দাদা, অন্য কবিরাজ নিয়ে আসলে কি, আমার উস্তাদ আছে, ওরাও তো না স্বীকার করছে, তারপরেও কি আপনার জানা মতে কোনো কবিরাজ এসে এটা সমাধান করতে পারবে? কোনোভাবে এটার একটা মাত্রই সমাধান। তো দাদা, বিষয়টা হচ্ছে যে সমাধান ঠিক আছে, কিন্তু এরকম সমাধান, এই যে আমরা খুঁজতেছি কি আশায়, একটা অশুভ শক্তির আশায়। এই শক্তিটা যখন আমরা পাবো তখন আমাদের মতো আনন্দ কেউ হবে না। বিশেষ করে আমরা যতটুকু আনন্দ না পাবো, গ্রামের মানুষজন কিন্তু তার থেকে বেশি আনন্দ পাবে দাদা, এবং আমাদের জন্য দোয়া করবে। কিন্তু সেটা তো পাওয়া লাগবে। অলরেডি 3.5 হাত হয়নি এখনো, যদিও 2 হাত হয়েছে। আমি 3.5 হাত পর্যন্ত চেষ্টা করি, দেখা যাক। যেহেতু 3.5 হাতের মধ্যে একটা মানুষ মাটি দেয়, তো এই হিসাবে একটা খোঁজা দরকার মধ্যে। তাহলে তুই ঘুরতে থাক, আমি তোর আশেপাশেই আছি। আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। পাশেই থাকেন, কারণ জ্বালাতে পারে। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এদিকে এদিকে এদিকে। ঠিক আছে। সাবধানে। মাটিগুলো লাইন লাইন দেখেন। ওই জন্য তো এখানে এই যে সুরজ ভাই ওখানে বসে। ভালো মাটি পাচ্ছে কিন্তু। শব্দ হলো ভাই। শব্দ শামুক। এখানে অসগুবে জিনিস দাঁড়াচ্ছে। দেখ একটু ওই পাশে দাঁড়াবি। মাটি ফেলাইতে অসুবিধা হচ্ছে। ট্যাঙে লাগবে না, আবার ওখানে বসে, এখানে বসে। আমরা যে ভাই মাটি কাটি ওলার হয়ে গেল না, কিন্তু অন্যান্য কাজ করলে এতটা শরীর ক্লান্ত হয় না। এই কাজটা দেখতেছি শরীর বেশি নার্ভাস হয়ে গেল। কিছু একটা কি হয় না হয়। এই সাইড এই যে গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে। মাটি দেখো লাগলে। অধীর আগ্নে বসে আছি ভাই, কখন জিনিসটা বাড়াবে। খালি শামুক। শব্দ হচ্ছে তো। আমার এই কষ্টের মাধ্যমে তা যদি লোকজনের সমস্যার সমাধান হয়। ভাই যদি উপকার হয় এতে আলহামদুলিল্লাহ, নাকি কোন? আমার উদ্দেশ্যটাই তো ওই। তাছাড়া এই যে এত কষ্ট করি এত গভীর রাতে, মানুষ নিজের বাপ মা মরলেও কিন্তু নিজে কবর করে নেয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন করে। ভাই আমার একবারে যে আর আমরা কত গভীরে চলে গেছেন। কত কষ্ট করি, তারা দেখ কষ্ট কি খুব দিচ্ছি ভাই। কষ্ট বলতে এটা তো আমার আনন্দ লাগছে যদি লোকের উপকার করতে পারে। তো অবশ্য কথাটা কিন্তু সত্য কথা বলছেন ভাই, তাই কি? একদম চিরন্তন সত্য। যে সূর্য পূর্ব দিকে উঠে হ্যাঁ,
সেরকমই এরকমই। বাবার কবর খুনে খালাতো ভাই। পাড়া প্রতিবেশী, হুম। সমাজের মানুষ। কারণ তখন তার যে অবস্থা থাকে, কোদাল মারতে পারবি না, কোদাল ব্যবহার বড়িতে লাগবে। কি মোমবাতি শেষ জ্বালানো যাচ্ছে না? মোমবাতি জ্বালা দাও। জ্বালাতে সমস্যা হতে পারে, গভীরে চলে যাচ্ছে তো। 3 হাতের দিকে চলে গেছে আমরা গর্ত। শিমুল মোমবাতি জ্বালাই দাও। 3 হাত গর্ত যখন ওভার হবে তখন বুঝবে যে অনেকটা। আচ্ছা সুরজ ভাই, ভাই যদি মনে করেন আমার তলালে চলে গেল মাঠের নিচে, না, তাহলে কি করবেন? তাদের সাথে গলা দড়ি বাঁধবো। গলায় ভাই 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 যে কথাগুলি কয়, হাস্য করা সত্যি কষ্টের মধ্যে আনন্দ পেলাম ভাই। না, এই কথায় আপনাকে ছাই দিই, গলা দড়ি বাঁধে ধরে রাখবো আমরা। গলা ধরে ভাই ধরে একবার আকাশ ভাই বাইতে থাকবে। একদিন তো মরিয়াই যাবো নাকি বলো ভাই? হয়ে আছে মানে মরে গেলে লাস্টে যাতে না হারিয়ে যেতে পারে। হ্যাঁ, লাস্ট হলে আমরা নিয়ে যাবো। একদিন তো মরিয়ে যাবো। দড়ি বাঁধে টানি তুললে যা। আকাশ ভাই দাঁড়া রে দাঁড়া। আকাশ ভাই একটা কথা বলবো। হুম। যে আমরা তো ভিডিওর মধ্যে এই কথাগুলি বলি, অনেক ভিউয়ার্স আছে যে ভাই ভিডিওর মধ্যে এত কথা বলেন কেন, অনেক কমেন্ট করে দেখি। এর জন্য ভাই আবার কথা বলতে ওরকম মনে চায় না ভিডিওর মধ্যে, দেখেন আমি চুপ করে থাকি। শিমুল হ্যাঁ এই পাশে না দুই পাশে দাও, ভালো হবে। না সমস্যা নেই, পাশে নাই। আচ্ছা মুরাদ ভাই ঠিক আছে। 3 হাত কিন্তু হওয়ার দিকে আকাশ ভাই। আকাশ ভাই না আমি শুনছি না না আমি করে দেন শরীরে বাসে না। বুকে লাগছে নাকি? সুরজ ভাই হ্যাঁ? ভাই 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 কিছু মনে হচ্ছে ভাই। আকাশ ভাই ভাই স্বাভাবিক আছেন আপনি? ওই ভাই আকাশ ভাই কোনো সমস্যা? আকাশ ভাই ধরেন ধরেন ভাই কি স্বাভাবিক আছে? মুরাদ ভাই আকাশ ভাই উঠুন। আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই উঠুন ভাই। শিমুল ভাই তো ধরো। নামো না, কেউ আপাতত নামো না। হ্যাঁ নামবো না। আপাতত নামো না। ভাই মানতে যদি মানা করতে যেতে না না দরকার নেই। সমস্যা হচ্ছে ভাই। হ্যাঁ, দাদা কোনে গেল? তো চলে গেল আছে, এখানে আছে কিন্তু গুরুতর সমস্যা নাকি ভাই? হ্যাঁ ভাই, আমি কি নাম ভাই? সমস্যা নিশ্চয়ই নিশ্চয়ই আছে, আর কিছু দুর্গন্ধ আছে। না আবাস পাইছেন? হ্যাঁ, কিরকম মানুষ? আমার নিচের দিক দাবায় রাখতেছে, আমি সব টাইনি ধরতেছে। মানে চাচ্ছি যে খুনতে দেবে না, বুঝছেন? ভাই খুনতে তো হবে আমাদের, এভাবে হোক। মনে হচ্ছে আমাদের চোখে কিন্তু ঘুম ভাই টল টল টল। না, না, করতেছে। শুনেন না। ভাই শুনেন না, হ্যাঁ? চলুন এগুলো ফলাতে চলবে। আরে না ভাই হ্যাঁ। ইস, কি চলো। বলেন ভাই? সারা রাতে মনে আসবে বাইরে থেকে। না না, কোনো দেখা নেই। আজ কি এই কাজ? না না আমার যদি একজনের ক্ষতি হয় তাও আমরা এই সমস্যা না, না, না। করার চেষ্টা করবো। না না না, করেন না, করেন না, ইস, নামেন না, এটা স্বাভাবিক লাগে। নামেন না। আচ্ছা কিছু হলো নাকি? এই কথা কর লোক লাশ মনে আকাশ ভাই যেই কথা বলে, হ্যাঁ। আকাশ ভাই যেভাবে কথা বলতেছে, আকাশ ভাই এই কথা কর লোক আকাশ ভাই স্বাভাবিক নাই, শোনেন না, চল যান। ও তো আমাদের স্বাভাবিক অস্বাভাবিক আচরণ করতেছে। ওই ভাই আকাশ ভাই অস্বাভাবিক নাই। আকাশ ভাই আকাশ ভাই, আকাশ ভাই, ভাই আপনি ঠিক আছেন ভাই? না না, শুনেন না, খুন লাগে না। নামেন না, নামেন না। আরে ভাই এখানে যে জিনিসটা না, না। আপনি জানেন না, জীবন, এটা নামেন না, নামেন না। জীবন। তুমি আকাশ ভাই কথা না বলতে খুনতে থাকো। না না না, এই ভাই 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 লোকের মত না চলে আল্লাহু আকবার। ভাই আকাশ ভাই স্বাভাবিক নাই ভাই। ভাই আচরণ খারাপ করতেছে ভাই। ভাই ভাই তো ফোন ফিরোজ ভাই, ফিরোজ ভাই কথা উঠে আসেন ভাই। ভাই ভাই উঠেন শুরু ভাই। ফিরোজ ভাই, ফিরোজ ভাই, ভাই চোখ কেমন জানি দেখা যাচ্ছে ভয়ঙ্কর। ভাই আমি হাসি ফেলাইছি আকাশ ভাই এরকম কথা জানেন। আকাশ ভাই কথা বলছি। চুপ না করে নি আমি। এই মুরাদ ভাই ওর চোখ কেমন যেন ভয়ঙ্কর লাগছে।
কি চাচ্ছেন? ভাই আপনি তো খুনতে লিয়ে না আনলেন। করিনি আমি। আকাশ ভাই এরকম করতেছে কেন বুঝতেছি না তো। কোনো বদজিন হাজির হলো নাকি আকাশ ভাইয়ের উপর? আকাশ ভাইয়ের পর তো বড়দিন হাজির হওয়ার কথা না, ভাই হঠাৎ করে কিভাবে কি হলো? চলে যান তো চলে যান। ভাই তুই মুই করে বলতেছে ভাই আমাদের আরে সাথে। ভাই খোনা লাগবে ভাই, এখানে খোনা লাগবে ভাই, ওটা তোলা লাগবে ভাই, তোকে না করছি না আমি, তোলাই লাগবে ভাই। ওর তোকে কথা না শোনা করছিলাম যাবে আমি, না। আল্লাহু বলবি আকবার, ভাই। আল্লাহু তোকে আকবার, না করছিলাম আমি, এই আল্লাহু আকবার। না করি নাই। জীবন ভাই, মুরাদ নামো। না করি নাই তো। বরং তো না, দাদা না। আসছই তো। মুরাদ ভাই হ্যাঁ বড় ভাই। হুম। এই ভাই এক শিরোনাম বলে যাও। ভাই এটা কি কিছু কোনো শব্দ আসছে নামবো না কেন? থেকে? বুঝছেন? চলে যা। বুঝতেছি না তাহলে। আকাশ ভাই স্বাভাবিক আমি নাই। আছেন নাকি সেটা বলেন। মুরাদ ভাই, আমি তো সাহস পাচ্ছি না। স্বাভাবিক নাই ভাই। আচ্ছা। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুর, দাদা হুজুর, আপনি তো দেখতেছেন যে আকাশ ভাইয়ের কিছু একটা সমস্যা হয়েছে। খুন, তোরা খুন, আচ্ছা দেখে কি হয় খুন। জীবন নামো। যাই নাম খুন, দেখতেছি কি কয় খুন। এই এই দাদা হুজুর হুকুম দিছে নামেন। চোখের দিকে ভাই তাকান যাচ্ছে না ভাই। এই তুই আমার দিকে তাকা। আমি এই তুই আমার দিকে এই তাকা। আপনার কাছে কইছি এই জায়গায়। এই চোখের দিকে তাকায় না ভাই। চোখের দিকে আমার ভাই চোখের তাকান দিকে না তাকায় আপনার মতো আপনি নাম। জানিস আমি এখানে কি জন্য আইছি? ভয়ঙ্কর চোখ হইছে। তুই জানিস আমি এখানে কি জন্য আইছি? মারবে টাকা আছে ভয় করে। আপনার এই জায়গায় আসা ঠিক হয় নাই। আপনার সম্মান কিন্তু আপনি পাবেন না। আমার লাতি এখানে কাজ করতে আইছে। আপনার আমার লাতির তুই ক্ষতি করব, তোর এত বড় সাহস? হ্যাঁ এই চোখ নিচে নামায় কথা কও। সম্মান কিন্তু পাবেন না। তোকে তোকে একবারে ধ্বংস করে ফেলবো সব কুসায় চলে যাবে। এই এই পাতল, এই খুন, এই ওটা কিন্তু এই তুই আমার দিকে তাকা কথা কও। চোখের দিকে তাকান যাচ্ছে না, কিছু একটা করেন। দেখি তুই আমার চোখের দিকে তাকা কথা কও। দাদা হুজুর আমি কি নামবো? তোরা খুন, দেখিও কি করে তোরা খুন। দাদা হুজুর এই ভালো করে প্রস্তুতির নামও তো মোরা। আমার নাতির যদি এক চুল পরিমাণ ক্ষতি হয় রে, এই ভালো লাগছে না তো। এই চল যা কিন্তু চলে যা। দাদা চলে হুজুর যা। আমি প্রস্তুত কিভাবে করবো দাদা? ভাই ভাই ভাই, আমার তো একটা জীবনের একটা ভয় আছে। এই মুরাদ ভাই, এখানে খুনতে দিব না, ভয়ঙ্কর রূপ। না দিব না। হুজুর আর চোখের দিকে তাকান যাচ্ছে না। দিবলাই তো দিবলাই। জীবন তুই উঠে দিবলাই, পড়া তুই আমার শক্তি সম্পর্কে জানিস না? ও কবিতা শেষবারের মতন করছিস কিন্তু। এই এই থাম। এই এই জীবন ওখান থেকে সরে যা। এই মুরাদ ভাই, জীবন এখান থেকে সরে যা, আমি কথা বলতেছি। জীবনে ধরো জীবনে ধরো। জীবনে ধরেন না কে? জীবন জান কি অবস্থা হলো না? কাজটা মোটেই হ্যাঁ, কিন্তু মুরাদ ঠিক ভাই, করতেছিস মুরাদ না। ভাই, তুই আমার মুরাদ ভাই, সামনে, জীবনের অবস্থা খারাপ জান। তুই আমার মুরাদ নাতির ভাই। তুই কষ্ট দিচ্ছিস এবং আমার নাতির সহপাঠীদের তুই কষ্ট দিচ্ছিস। তুই কাজটা কিন্তু ঠিক করতেছিস না। তোর সাথে যে কি হবে আমি কিন্তু ভেবে পাচ্ছি না তোর সাথে আমি কি করবো। ধারণা নাই। ভাই এটা লেন তো, এটা তো ক্ষতি করে ফেলাবে, বুঝতেছেন না তো? ধরেন ধরেন ধরেন, তিনজন মিলে ধরেন, দেন দেন। জীবন পাচ্ছি আমরা তিনজনে পাচ্ছি। নিতে হবে ভাই, ওটা নিতেই হবে। এত শক্তি এটার হাতে থাকলে যখন তখন ক্ষতি করে ফেলাবে, বুঝতেছেন না? তোরা সবাই এখান থেকে চলে যা। এই সাইডে আয়, এই সাইডে আয়, এই জীবন এই সাইডে আয়। এই তুই আমার কথা কি শুনবি? জীবনে সাইডে আসো। দাদা হুজুর যা বলে তাই শুনুন। চোখের কি অবস্থা হয়েছে দেখছো? তুই আমার কথা কি শুনবি নাকি তোকে শোনাতে বাধ্য করব? তুই খুনতে দিবি না? ভাই না তুই খুনতে দিবি না? কেন কেন তুই খুনতে দিবি না? তুই আমার সাথে কথা বল।
আমার শক্তি সম্পর্কে তো ধারণা নাই, ধারণা নাই। আমার শক্তি, হ্যাঁ, আমার যত শক্তি আছে, দাদা হুজুর, আমার যত বিদ্যা আছে, সম্পূর্ণ আমি ব্যবহার করব। ঠিক আছে তাহলে দাদা হুজুর আপনি খালি অনুমতি দেন। শোন, আমার শক্তি সম্পর্কে কিন্তু কিছুই বলার দরকার নাই, একটু খোঁজ করে দেখ। তুই যদি জিন জাতি হয়ে থাকিস তাহলে আমার সম্পর্কে তুই জানিস। তুইও আমি শুনে রাখ। আমার ক্ষমতা সম্পর্কে কিচ্ছু বলবো না, শুধু দেখে আয়। যদি আর একটা বার এই জায়গায় থাকিস কিছুক্ষণের জন্য, তাহলে তুইও শুনে রাখ। এই আমার নামও দাদা হুজুর, আমিও কারোর থেকে কম না। দাদা হুজুর কি কি করতেছেন করেন, কারণ আকাশের শরীরে আছে। চুপ থাকেন, দাদা হুজুর করতে যা করে করুক। কি করতেছে ভাই এটা? আকাশ ভাই, হুজুর, হুজুর, আকাশ ভাই, ঠিক আছে না? আকাশ ভাই পুরো হাজির হয়েছিল। আকাশ ভাই, ঠিক আছে ভাই, আমার সাথে এরকম ব্যবহার করেন। দাদা ভাই আমার বাঁচালো আজকে। হুজুর, আকাশ, আমার মাথা, ঠিক আছিস তুই? আমার মাথা, মাথার একটু লাই দাও জীবন, মাথার একটু লাই দাও। আমার মাথা। অ্যাকাউন্টে তুলি ফেলে ভাই। হুজুর মাথায় ও, সমস্যা হয়ে গেছে। তুলেন তুলেন, আকাশ ভাই তুলেন, আকাশ ভাই তুলেন। আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোন আমার সবাই। মাথা। হ্যাঁ, বলেন। বলেন হুজুর। দাদা হুজুর বলেন। এখানে আর এক মুহূর্ত দেরি করবি না। যদি আমার দেরি মাথা। করিস সবাই কিন্তু একদম প্রাণ হারাবি তোরা। রাত কিন্তু হুজুর এখানে যে জিনিসটা আছে ওই জিনিসটা কি করব? এই জিনিসটা তো ব্যতিক্রম একটা সমাধান আছে, ওইটা অবলম্বন করবি তোরা। তাড়াতাড়ি এখান থেকে চলে যা তোরা। কিন্তু তোরা হুজুর চলে যা তাড়াতাড়ি, কথা বলিস না, হুজুর, চলে যা। ওটা করতে তো অনেক ব্যয়বহুল। আমার মাথা। তোদের জীবনের থেকে ওটা মূল্য বেশি না। আচ্ছা হুজুর, যদি এই কাজটা তুই আর একটু খুন্নিস, হাত খানিস খুলে তাহলে সবাই তোরা মারা যাবি, দাদা, ধ্বংস হয়ে যাবি তোরা সবাই। বলে ভাই, দাদা আপনার শরীরে হাজির হয়। দাদা না আসলে আপনি আমারই মাথাতে কি লাইছিলেন। হাজির হয়েছে? তুই আগে এখান থেকে যা, জানি না, বুঝতে পারি সব না। কথা আরে তোকে। কিছু হাজির হয় নাই তো, আমাকে বশীভূত করার চেষ্টা করতেছে। আরে এই জন্যই তো বলতেছি এখান মাথা থেকে ঠিক চলে কর, যা, আমার মাথা, আমার মাথা গেল। তুলেন মুরাদ ভাই, চলে যা। আকাশ ভাই তুলেন। আর আকাশ ভাই চলেন, এখান থেকে থাকা যাবে না। দাদা দাঁড়া, মারা দাঁড়া, 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 আমার বসে আনার চেষ্টা করতেছে। উফ। দাদা, দাদা, আমি একটু উঠবো। ধরো জীবন ধরো। আমার মাথা, আমার লুঙ্গিও খোলা, মাথা। আপনি লুঙ্গি ঠিক করে দাও, জীবন লুঙ্গিটা আবার ধরে দাও। সাবধানে। আমার বসে আনার চেষ্টা করতেছে। দাদা আপনি আবল তাবল বলতেছেন। দাঁড়া, 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 দাঁড়া। আপনার তো ভয় পেয়ে গেছিলেন। উদাহরণ মারতে আইছিলেন আমারে। বুঝাইলি মারতে আইছিলেন। দাদা, জীবনে গলা চাপে আমার ধরছে একবার। বসে আনার চেষ্টা করতেছে। আমি কি বশীভূত হবো ওদের? না, আমি বলি শুনেন, আমি একটা রাস্তা দেখলাম, যদি ওদের বশীভূত হই তাহলে ওদের আমি গোপন আস্তানা বা সম্পূর্ণ ওদের অনেক কিছু কৌশল আমি জেনে যাব, কিন্তু ফিরতে পারবো কিনা আমি জানি না। এটার গ্যারান্টি নাই তুই ফিরতে পারবি না। যদি তুই না ফিরিস তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে, সমস্ত সবকিছু তছনছ হয়ে যাবে। কারণ আমার এটা কোনোভাবে বসে আনার সম্ভব চেষ্টা না। করছে কিন্তু। ভাই ওই পথে যাই যাবে না ভাই। তোকে বলছি একটা ব্যতিক্রম কিন্তু পথ আছে, ওইটা অবলম্বন কর। তুই তুই আমার কথা অমান্য করিস না। দাদা, আমার কথা শুনুন, এখন কিভাবে ওদের বসে থেকে আমাকে ফিরাইলেন? মানে আমি পুরোপুরি ভাবে হই নাই, এটা আমি মানে আমি হালকা আর বুঝতে একটু পারতেছি। আর একটু যদি আমি দেরি করতাম তাহলে তোর বশবর্তী হয়ে যেত। শুনেন শুনেন দাদা, আমার কথা শুনেন, আপনি কি আমাকে ওই বসে থেকে ফিরাই আনতে পারবেন?
ওদের বস যদি হয়ে যায়, এটা আমি বলতে পারছি না, এটা অসম্ভব আবার সম্ভব। আমি মানে কি বলবো, এটা অসম্ভব, মানে আমার মতে অসম্ভব। একটু যদি 19-20 হয়ে যায় তাহলে তুইও ধ্বংস হবি, এক কথায় সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু রিস্ক না দেওয়ার দরকার, কারণ এখানে আসার পর ভাই এখানে ভাই এটা রিক্সে যাওয়ার দরকার নাই। এখানে যদি আমরা মানে অল্প কিছু শুনি তাহলে সমস্যা হবে। আমরা ব্যতিক্রম একটা পথ আছে, একটা কথা আছে যে টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবনে আচ্ছা দাদা, আপনি আসেন, আমি বিষয়টা আমরা দেখতেছি। যদি না থাকি এখান থেকে চলে যাবি তাড়াতাড়ি। যাবো, ইনশাল্লাহ যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো ভাই, চলো চলো। ওখানে তো ওখানে যাওয়া যাবে না, এখানে সমস্যা ভাই, তাড়াতাড়ি উঠুন ভাই। ভাই কি কি করা যায়, একটু এখান থেকে থাকতে মানা করছে, যা করবেন তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে, চলে যেতে হবে। কোনো চিন্তা ভাই মাথায় আনা যাবে না, শুনতে গেলেই ভাই আমাদের জীবনের ঝুঁকি ভাই। কিন্তু এখানে আমি শুনতে লাগলাম, বুঝছেন? আর কেমন যেন একটা গন্ধ পেলাম, গন্ধটা কেমন যেন আতরের মতো না, বুঝছেন? আবার কেমন যেন মানে বুকের নিচ নাক দিয়ে যাচ্ছে, যে তীর করতে করতে ঢুকতেছে। আমি বুক ধরে কিন্তু বলিয়া করতেছিলাম। বুঝতে পারিনি, আমরা যখন প্রথমে এখানে করে উঠলাম আমি তো ভয় পেয়ে গেছি। আবার আমার মধ্যে মানে এক কথা ওদের বশীভূত করার বা ওদের বশে নিয়ে যাওয়ার অনেক কয়টা কৌশল আছে, আমি যেটা দেখলাম অনেক কয়টা কৌশল। আমার তো প্রচন্ড পরিমাণে মাথা ধরে। আচ্ছা দাঁড়াও, কোদাল করি, আরে ভাই বাদ দেন তো ভাই, সমস্যা বাদ দেন ভাই। একটু নাম মতো দেখি দেখি। আচ্ছা আগে ভাই শোন ভাই, কোদাল ধরো। দাদা কিন্তু ফুল ভাবে মানা করছে ভাই, বাদাম তো মানা করে গেছে ভাই। যেহেতু বলতেছেন নাম দিতে নামো নামো, দেখি লাইটটা ধরো তো, এই কোনার লাইটটা ধরো তো, এইখানে লাইটটা ধরো। দেখি জীবন ভাই, দেখিস না শুধু ভাই কি হারিনি। দেখেন এখানে দেখেন। মাটি দেখার জন্য তো আমি এই জায়গায় আসি। ভাই কোদাল আসতে দেন, আসতে পারেন তো। পায়ে লাগবে, সাবধানে। জীবন ভাই পিছন থেকে ইয়া করে রাখো, কারণ তোমার পা কিন্তু দেখি ভয় লাগতেছে বেশি। কোথায় জল পারো, সাইডে গুলো ইয়া করো, সাইডে গুলো। হ্যাঁ পিছনে তুমি আবার পড়ে যাবে। ভাই ভাই কি হলো ভাই? ভাই কি হলো ভাই? ভাই জীবন অবস্থা তো খারাপ হয়ে গেছে। কোদালটা কি করলে রাখা দাদা মানা করে গেল। কি ভয়ঙ্কর বিপদ। দাদা হুজুর কিন্তু মানাই করবে ভাই। হ্যাঁ ভাই, আমার বারবার করে মানা করে গেল। কিন্তু দেখি উপর থেকে কিরকম আগুনের জ্বালা নামলো না? তুমি আগুনটাই তো, আগুনের মাধ্যমে তো ওইটা হাজির হলে ওঠে শরীরের মধ্যে। আচমকা ভাই, বলছে আগুনের গোলা। লাভা উঠে গিয়ে আমার সামনে করে ভাব করে মনে হচ্ছে একবার ভাই কি একটা অবস্থা। না এখানে আর থাকা সম্ভবই না। সব তোমরা তুলো, ভাই ধরেন। আমি তো ভয় খেয়ে গেছি আমার আমি শরীরটা।
ভিউয়ার্স আমরা বিদায় নিচ্ছি। আর ওটা ভাই যদি মহিষ দেওয়া লাগে আমরা জনগণের থেকে টেকা আনলি তাও জনগণের বাঁচাবো, এত রিস্ক ভাই। আমার লাইফে তো একটা দাম আছে ভাই। দেখলেন তো ভাই কি অবস্থা, এখানে আগুনের মাধ্যমে আসি আমার প্রত্যেকটা লোকে ফিট বানাই দিছে ভাই। ভাই এই জীবন দৌড় মারবে এখন, ও বুঝতে পারছে কি হয়েছে। ভাই জীবন কিছুই বলতে পারবে না, জীবন কি দেখছে এক মুহূর্ত দেরি করলে। তো ভিউয়ার্স আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কি হয় না হয় আমি পরবর্তীতে জানাবো। ভাই কিন্তু তাড়াতাড়ি চলেন ভাই। আসসালামু আলাইকুম।